টানা ৭ দিন ধরে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এবার পারমাণবিক শক্তি কেন্দ্র বা মাটির নিচের কোনো লক্ষ্যবস্তু নয়, হামলা চালানো হবে রাষ্ট্রীয় বিভিন্ন ভবন ও নিরাপত্তা অবকাঠামোতে। অর্থাৎ ইরানের সামরিক শক্তিকে খোঁড়া করে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক শক্তির মূলেও আঘাত করতে চায় আমেরিকা। গত 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মার্কিন মিডিয়াগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাবার নির্দেশ দিয়েছে। এই বিমানবাহী রণতরীগুলো আসলে সাগরের বুকে ভাসমান একটি বিশাল বিমানবন্দরের মতো, যা থেকে মুহূর্তের মধ্যে শত শত যুদ্ধ বিমান আকাশে উড়ে গিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আগে থেকেই গত জানুয়ারি মাসে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের আরেকটি বিশাল রণতরী সেখানে পৌঁছেছিল, ফলে এখন সাগরে মার্কিন শক্তির উপস্থিতি দ্বিগুণ হয়েছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং এর অংশ হিসেবে কেবল জাহাজ নয়, হাজার হাজার অতিরিক্ত সেনা, অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বা ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ মোতায়েন করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে তিনি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দিতে পারেন। আর হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলিও নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্টের সামনে সব পথই খোলা রয়েছে। তবে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা ও ভয়ঙ্কর, কারণ মার্কিন পরিকল্পনা এবার অনেক বেশি বিস্তৃত। এবার ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও টার্গেট করা হতে পারে। ইরানও এই বিশাল আয়োজনের বিপরীতে চুপ করে বসে নেই। দেশটির রেভলিউশনারি গার্ড কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যদি তাদের উপর কোনো হামলা হয়, তবে তারা মধ্যপ্রাচ্যের জর্ডান, কুয়েত, কাতার ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা মিসাইল হামলা চালাবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে থাকা বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার মার্কিন বাহিনীর জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।